হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে 5:15। তো সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত কি করি। আর দেখতেই পেলে আমি ঘরের সামনে জল ছেটা দিয়ে সব ঘরে লাইট জ্বলিয়ে দিয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দিতে চলে এলাম। আর এদিকে দেখো, ফুল তোমাদের দেখাচ্ছিলাম যে ফুলগুলো কত ফুল ফুটে আর কত ফুল দিয়ে পূজা দেওয়া হয়, তোমাদের সঙ্গে তো শেয়ারই করেছি। তো ফুলগুলো মনে হয় কি একদম মাত্র দিয়েছি, তাই তোমাদের দেখালাম। তো ওইদিকে ধুনোটা জ্বালিয়ে নিলাম আর একটা কর্পূর দিয়ে দিয়েছি। কর্পূরটা দিয়ে ধূপটা ধরিয়ে দিলাম। তারপরে আমি সন্ধ্যা দিই, তোমরা দেখতে থাকো। তো চলো, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এদিকে সন্ধ্যা দেওয়ার আওয়াজ শুনে দেখো আমার মাম্মামও উঠে পড়েছে। তো ওর পাশে শুয়ে থাকলে না অনেকক্ষণ ঘুমায়, আর যদি উঠে পড়ি তাহলে আর ঘুমায় না। তো যাই হোক, সন্ধ্যাটা আর পূজাটা তো মাই দেয় সবসময়। তো ওদিকটা আমার চিন্তা করতে হয় না, কিংবা দেখতেও হয় না। আর তারপর মেয়েকে একটু আদর করে ওর বাবার কাছে রেখে এসে এখন বসিয়ে দেবো চা। আর এদিকে গরম জল, দুধটা জাল দিয়ে নিয়েছি। মাম্মামকে দুধ দিব আর আমরা চা খেয়ে নেবো। এদিকে মাম্মা বাবাকে গরম জল, একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি একটু জলটা খেয়ে নিলাম, তারপরে চা খাবো। বন্ধুরা, তো এখন বাজে 6টা। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, মামামের জন্য দুধ গরম করবো এবং আমরা চা খাবো। তো আজকে সারাদিনগুলো ভিডিও করিনি, ভাবলাম যে সারাদিন তো তোমাদের সঙ্গে ভিডিও করি। তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করবো। তো সন্ধ্যার পর থেকে যে চা ভাবলাম যে সন্ধ্যার পর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত। তো এই যে চা হলো, কি করা যাবে, কাজ এগোলো। আর এদিকে দেখো, ওদিকে তো চা উতলে পড়লো, এদিকে দুধটাও উতলে পড়ে গেল। যখন কাজ আগাবে তো চারিদিক দিয়েই আগাবে, সেটা বলে না। আর যাই হোক, দুধ উতলালে বলে মন খারাপ করতে হয় না, যতই নোংরা হোক। পরিষ্কার করতে হবে দুবার, কি করব, গ্যাসটা সুন্দর পরিষ্কার ছিল। তারপর চা খাওয়া দাওয়ার পরে এই যে মাম্মামকে এই যে একটু পড়াশোনা করে, কি ও তো আর পড়াশোনা করে না, মানে বোঝে না অতটা। ওই বই নিয়ে আর কি ছবিগুলো দেখি আর কি। তো মামামের বাবা চা খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে, যে মাও চলে এসেছে, এই যে একটু কথা বলছি। তারপর ওদিকে ঠাম্মির কাছে ও চলে গেছে। আর এই সুযোগে আমি এই ঘরটা পরিষ্কার করে নেব। তো ঠান্ডার দিনে এই একটা জ্বালা, যে দুপুরেও মানে সকালেও তোলো আর দুপুরেও তোলো, মশারি না টানলেও হয় না, মশা আর এগুলোও লাগে, ঠান্ডাও লাগে একটু। তো চলো, আমি এই ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর তারপর চুলটা একবারে আঁচড়ে নিলাম, এখন আর বেনুনি করলাম না, একটু খোপাই করে নিলাম। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড় দিব। আর ওদিকে দেখছিলাম কি ভাত, কি কতটুকু ভাত বা তরকারি আছে, সেই বুঝে তো রান্নাটা বসাবো। তো ঘরটা পরিষ্কার করে রেখে এসে এখন রান্নাঘরে চলে এসেছি, যে দুপুরে যে বাসনগুলো মাজা হয়েছিল সেগুলো জায়গায় রেখে দেবো। আর এখন যেগুলো বের হবে সেগুলো আবার গামলার মধ্যে জমাবো, লাস্টে একবারে ধুয়ে নেবো।
তারপরে এই যে বাসনগুলো একসাথে রেখে এই যে গ্যাসটা মুছলাম, আবার গ্যাসটা তো নোংরা হয়ে গেছিলো, ওদিকে চা এদিকে দুধ উতলে পড়ে। তো আবার ভালো করে মুছে এখন আমি ভাত বসিয়ে দেবো। ভাত অল্প আছে আর অল্প মানে প্রেসারে একটু পেঁপে সিদ্ধ ভাত বসাবো, মামামকেও খাওয়াবো আর ঠাম্মিও খাবে। মাছের ঝোল আছে। আর এদিকে দেখো আমি প্রেসারে ভাতটা সিটিও দিয়ে নিয়েছি। তারপরে এই যে মামামকে খাওয়া দিব এখন ভাতটা। তারপর ওদিকে মামামকে খাওয়া দিয়ে এদিকে রান্নাঘরটা মানে সন্ধ্যা সময় কি বেশিরভাগ সময়টা বলতে পারো রান্নাঘরেই দিতে হয় আমাদের বাড়ির বউদের। তো এদিকে পাঁপড়গুলো প্যাকেটটার থেকে ভাবলাম যে এটার মধ্যে টুকরা টুকরা করে রেখে দিই, তাহলে ভাজতেও সুবিধা হবে আর মানে পাঁপড়গুলো আর নষ্টও হবে না হাওয়া লেগে। তারপরে যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে দিব, কারণ রান্নাঘরের কাজ এখনকার মতন শেষ। এই যে বাসনও আমি ধুয়ে নিয়েছি যেগুলো পড়েছে, আর পরে শুধু গরম জল করব আর দুধটা জাল দিব, আর তারপর আমরা খেয়ে নিব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা এবং গুড নাইট।